হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন একটা সকালের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। আজকে সকালে নাস্তা বানাবো, তো আমি নাস্তা বানানো থেকে ভিডিওটা অন করলাম। তো এখানে আমার নাস্তার জন্য আমি এই যে রুটির কাই করে নিতেছি। তো এখানে পরিমাণ মতো আমার যতটুকু লাগবে অতটুকু আমি করে নিতেছি। তো এখানে আজকে চুলার উপরে পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে পরিমাণ মতো আটা দিয়ে আমি কাই করে নিতেছি। আর এখানে যখন কাই করে নিতেছি তখন আমার ছেলে বলছে, আম্মু আমার জন্য পরোটা বানাবেন। তো কাই করা হয়ে গেছে, তাই ছেলে বলতেছে পরোটা বানানোর জন্য। তো যাই হোক, তো কাই করা হয়ে গেছে, চুলাটাও একটু মুছে নিতেছি। উপরে কিন্তু হালকা একটু গুঁড়ি পড়ছিল। আর পাশের চুলা আমি এক পাতিল পানি ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি। তো আমার অফ ক্যামেরা রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ভেজে নেব। তো রুটির মধ্যে আজকে তেল দিয়ে পরোটা ভেজে নেব, কারণ ছেলে পরোটা খাইতে চাইছে। তো আগে বললে কিন্তু পরোটার ডোটা অন্যরকমভাবে গুলে নিতাম। তো যেহেতু কাই করা হয়ে গেছে, এখন রুটির মধ্যে তেল দিয়ে পরোটা ভেজে নিতেছি আর কি। তো ছেলের জন্য আমার রুটি ভাজা এই যে দেখতে পাচ্ছেন এরকম করে ভেজে নেব আজকে। শর্টকাট হয়ে যাবে। পরোটা বানাতে কিন্তু একটু সময় লাগে, তো রুটির মধ্যে তেল দিলেও কিন্তু পরোটা হয়। তারপর আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, আমি ভাবছিলাম রুটি বানাবো, তো ছেলে যেহেতু বলছে পরোটা খাবে, তো ওর জন্য রুটির মধ্যে তেলে দিয়ে পরোটা যা ভাজবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো রুটিটা ভাজার আগে যে দেখতে পাচ্ছেন আমি একদম ভালো মতো ভেজে নিয়েছি এপিট এপিট। তারপরে আমি পরোটা ভাজার আগে আর কি, তো তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে গেছে তখন এই যে রুটির মধ্যে দিয়ে আমি ভালো মতো পরোটা ভেজে নিতেছি। কারণ এরকম করে ভাজলে কিন্তু তেলের যে একটু কাঁচা গন্ধ ওটা লাগে না পরোটা খাইতে, তখন স্বাদটা ভালোই আসে তেল গরম করে পরোটা ভাজলে, এই আর কি। তো আমার আজকে পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আজকে পরোটা হলো রুটির মধ্যে তেল দিয়ে পরোটা, এরকম পরোটা আমি খুব কমই বানাই। তো আজকে তাড়াহুড়োর জন্য এই কাজটা হয়ে গেছে। তো যাই হোক, আর ছেলে এখন নাস্তা খাওয়ার পরে অফ ক্যামেরা আমি ডিম ভেজে নিয়েছি, ছেলেকে নাস্তা খাইয়ে দিলাম, একটু চা বানালাম। পুরো কাপ খাই না, অল্প একটু খেয়েছে। তো ওকে আমি দিয়ে দিলাম নাস্তা খাওয়ার পরে। এখন ও স্কুলে যাবে, তো বেল্ট খুঁজে পাইতেছিল না, তা আমিও বেল্টটা খুঁজে দিলাম। তো এখানে আমি রান্নার জন্য ফাঁকের করে যে কুটাকাটা করে একদম নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডাঁটা, তারপরে ডাঁটার শাক নিয়েছি। আর নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আর একটু তরকারি আছে, মিষ্টি কুমড়া ভাজি করব। তো দ্রব্যমূল্যের দাম বেশি হওয়াতে যেভাবে বুদ্ধি করে সংসার চালাই, কারণ আজকের বাজার তেমন একটা ছিল না, মোটামুটি যায় আছে আলহামদুলিল্লাহ। এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া বা আজকের দিনটা চালিয়ে দিতে পারবো। পরিবার ছোট হতে পারে, পরিবারের সদস্য কম হতে পারে, সংসার ছোট হতে পারে, কিন্তু বাজার তো কম লাগে না। শুকনো বাজার, কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার, সবজি বাজার, মোটামুটি অনেক টাকার বাজার লেগে যায় আমাদের এই পরিবারে। আর যাদের অল্প আয়ের পরিবার তাদের তো অবস্থা খারাপ হয়ে যায়। তো প্রতিদিন কিন্তু আমরা খুব ছোটো পরিবার হলে কি হচ্ছে, সবসময় যে ভালো খাবার খাবো তাও না। আমাদের ভাগ্যে আল্লাহ যা রেখেছে, রিজিকে যা রেখেছে তাই আমরা খেতে হবে, বা ভালো মন্দ মিলিয়ে আমাদের সংসারটা চালাতে হবে। তো এখানে আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি করার জন্য এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে সাদা তেল দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় আমি ডাঁটা রান্না করার জন্য মশলা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। ডাঁটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে আমার। এই যে দেখতে পাচ্ছেন একদম ফাইনাল লোক, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল করে রান্না করে নিব। আর এখানে আমি যে ডাঁটার শাকগুলো ছিল ওগুলো ফেলে দিইনি, আজকে ডাঁটার শাকগুলো একদম কচি ছিল। তো ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিই, একদম মজা লাগবে। আমরা যখন কলই শাক ভাজি করি কিন্তু একদম কুচু কুচু করে ভাজি করি, কিন্তু ভালোই লাগে খাইতে। তো শাক যেহেতু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, শাক বললে ভুল হবে, শাক, গুঁড়ো মাছ, তারপরে এই যে ছোট ছোট এই যে মাছ ছোট ছোট টুকরো করে ভুনা করলে কিন্তু পছন্দ করে খেতে। কিন্তু বড় মাছ, মুরগি একদম পোলাও, রোস্ট ওগুলো আমার হাজব্যান্ডের একদমই পছন্দ না। তারপরও খাইতে হয়, বাঁচতে হলে ভালো মন্দ মিলিয়ে খাইতে হবে।
তো পরিবার ছোট কিন্তু খরচ কিন্তু কম না। ঢাকা শহর টিকতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় বা কষ্ট হয়ে যায়। আর থাকতে গেলে ঢাকা শহরে বুঝে শুনে থাকতে হয়, হিসাব করে থাকতে হয়, বুদ্ধি করে থাকতে হয়। তো আমার হাজব্যান্ডে যে বাজারগুলো করে খাইলে কিন্তু খাওয়া যায়, দুনিয়ায় অনেক কিছু খাওয়া যায়, আর ইচ্ছা করলে কিন্তু অনেক কিছুও করা যায়। তো ভাবলাম সবসময় ভালো খাবার কিন্তু ইচ্ছা করলে কিন্তু খাওয়া হবে না। তো ভালো মন্দ মিলে আমাদের সপ্তাহ দিনগুলো কাটে। আর অল্প এর পরিবার তো একটু বুঝে শুনে চলতে বেশি পছন্দ করি। যদি কিছু টাকা রাখতে পারি মাস শেষে কিন্তু আমার জন্য অনেক কিছু, অল্প হোক, সে টাকা 2 টাকা 5 টাকা 6 টাকা হোক না, 10 টাকা হোক না, কিন্তু দেখা গেছে মাস শেষে বছর শেষে অনেক টাকা জমানো যায় ইচ্ছা করলে। তো যাই হোক, দুপুরে রান্না বান্না শেষ করে এখন আর কোনো ভিডিও করি নাই। এটা হলো সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া যখন বাসায় চলে এসেছে তখন এই যে আসার সময় ডিম নিয়ে এসেছে। তো আমি ডিমগুলো এখানে একটা জালিতে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো ডিমগুলো যখন আমি নিয়েছি তার আগে আমি 3টা ডিম কিন্তু চুলার উপরে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর যে বাকিগুলো আছে ওগুলোই জালিতে নিয়েছি, ধুয়ে তারপরে শুকিয়ে ফ্রিজে রেখে দেবো আর কি। ওটার অফ ক্যামেরায় করব, ভিডিওর মধ্যে আর নেই নাই। আর এখানে মটরশুঁটি নিয়ে এসেছে। মটরশুঁটি কিন্তু আমার ভালো লাগে ভাজা ভাজা, চাল ভাজা দিয়ে খেতে আর কি। অনেকে শুকনো ভাজা পছন্দ করেন না, কিন্তু একবার শুকনো একদম তেল ছাড়া আর কি ভেজে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। তো আমি আজকে কী করলাম, এগুলোকে বেছে একদম রেখে দেব। তো নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এখন তো রাত্রেবেলা, এখন আর কিছু এগুলো খাওয়া হবে না। তো বেছে রেখে দেব, রেখে দিলে দেখা গেছে আমি এটা দিয়ে যে সময় যেটা মন চায় একটু বেজে চাল ভাজা দিয়ে খেতে পারবো বা একটু ভর্তা বানাতে পারবো। কিন্তু অনেকে দেয় ডিম বোনা করে, ডিমের সাথে দেয়, বা সবজি রান্না করলে সবজির সাথেও দেয়। ওরকম আমার একটা ভালো লাগে না, কেমন জানি মিশে না তরকারির সাথে। এই মটরশুঁটিগুলো আলগা আলগা থাকে, তাই আমার পছন্দ না। কিন্তু আমি ভর্তা বানাই খেতে মটরশুঁটি দিয়ে খুব পছন্দ করি। তো আমার হাজব্যান্ড কিন্তু জানে, সে আসার সময় এগুলো নিয়ে এসেছে। তো আমি বেছে এখন রেখে দেবো। তো বাঁচতেছি একা একাই। তো আমার হাজব্যান্ড ঘরে এসেছে, আবার নাস্তা খাওয়া হয়েছে। নাস্তা আজকে বুটমুড়ি মাখিয়ে তারপর দিলাম, আমি আমার ছেলে আমার হাজব্যান্ড একসাথে খেয়ে নিলাম আর কি। তো ওটার ভিডিও করি নাই। তো আমি যে বললাম 3টা ডিম সিদ্ধ দিয়েছি। তো এই 3টা সিদ্ধ ডিমকে আজকে আমি যেভাবে আমরা পরিজন সংসারের সদস্য যে কজন আছে 3 জন, তো হিসাব করে 3টা ডিম নিয়েছি, সিদ্ধ করার পর নিয়ে আসলাম এখানে সিলে নিয়েছি আর 2 ভাগ করে নিয়েছি। তো এখানে আমি একটু মশলা মাখিয়ে তারপরে আমরা খাবো। এই ডিম কিন্তু যে মশলাটা মাখতেছি এখানে স্বাদ মতো লবণ দিতেছি, কারণ এরকম করে 2 ফাড়ি করে যদি ডিমটা না দেওয়া হয়, মানে ডিম সিদ্ধ করার পর যদি ভাগ করার পর যদি মশলাটা না দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো 2 পিস করে নিয়েছি একটা ডিমকে। তো এখানে 6 পিস হয়েছে। তো আমি এখানে দিলাম লবণ স্বাদ মতো দিয়েছি, আর এখানেও চিলি ফ্লেক্স দিয়েছি। এই চিলি ফ্লেক্সগুলো কিন্তু একদম মিহিন করা। আমি তাওয়ার মধ্যে টেলে তারপরে ব্লান্ডার গুঁড়ো করে রেখে দিয়েছি। এই চিলি ফ্লেক্স কিন্তু মানে মরিচের গুঁড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে। যেমন আমড়ার সাথে যখন আমড়ার দিন থাকে তখন বানিয়ে রাখি, তারপরে এই যে পেয়ারা, আম, এগুলোর সাথে। সব ভালো থাকবে। আসসালামু আলাইকুম।